বদলি হজ যদি ফরজ হয় তখন যার পক্ষ থেকে করতেছেন তার দেশের থেকে এহরাম বাঁধে আসতে হবে, তা নাহলে বদলি হজ আদায় হবে না। এখানে যেটা প্রশ্ন করা হয়েছে এদিকে খালি হবে ডাক্তার সাহেব। হ্যাঁ পাশে আছেন। আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওই আমাদের কি করলো ওই সমস্ত মোয়াল্লেম সাহেব আমাদের যারা আসছি তাদের নিয়ে মানে একটা অনুষ্ঠান মিটিং মতো করলো। আমি তাকে বললাম যে সবই বললেন কিন্তু একটা কথা বললেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের শেষে যে মানে লাস্ট যে বিদায় হজে তো বলছেন যে এরকম ব্যাপার, সাহাবাদেরকে বলছেন যে আমি কি আল্লাহদের দিন দিছিলেন, এই দিনটাকে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারছি। তখন সাহাবারা এক ব্যক্তি বলছে যে আপনি কিন্তু পৌঁছানোর দিনের হক আদায় করছেন, যদি হকে আদায় করে থাকে তাহলে পরে তোমরা এক কাজ করবে, এই দিনকে নিয়ে সারা দুনিয়ার কোনায় কোনায় তোমরা চলে যাও। এটা হলো মেসেজ, আমাদের জন্য মেসেজ। এই মেসেজটা আপনারা বাদ দিচ্ছেন কেন? আপনারা খালি ওইটুকু বলতেছেন যে হজের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলছে। আমি তো বললাম যে এটা তো কেমন হচ্ছে, এখন দেখলাম যে মানে বিরাট গ্রুপের মধ্যে বিভিন্ন টাইপের লোকজন আছে। তো পরে আমি নামাজ পড়তে একটা লোককে বললাম, সে অনেক কথাবার্তা বললো। প্রথমে বললো যে কাকে দাওয়াত দিব। আমি বললাম যে কেন, আপনার এলাকার সব মুসলমানকে আল্লাহ রকম মানে আল্লাহ তরিকা মতো আগে ওলেরটাও চিন্তা করে, ব্যাটেরটা আমি কত চিন্তা পরে করি। তা আমি বললাম, তারপরে বললো যে মানে বাড়ি হলো বগুড়া, বললো যে আমার এলাকায় তাবলিগের এক লোক খুব চেষ্টা করতেছিল, পরে ইমাম সাহেব এরকম ব্যাপার চেষ্টা করার পর এখন ভালো হয়েছে এরকম হয়েছে। আমি বললাম যে হ্যাঁ, আল্লাহ তাআলা কার মাধ্যমে হেদায়েত দিবে এটা তো বলা মুশকিল। কারণ যে একটা আমরা কাকাল বুঝতে প্রায় বলে না, একটা মূর্তি ওই সনদ সনদ করতে করতে কি জানি সামাদ নাকি বলে ফেলেছিল, মূর্তি যে বলছিলেন আর আমাকে ডাকো না। মদিনা মক্কাতে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আসছেন, তাকে তোমরা অনুসরণ করো আর তোমরা তখন আমাকে ডাকো। কার মাধ্যমে কার আসবে, কোন কথার দ্বারা বা কিভাবে আসবে, এটা আল্লাহ তাআলাকে বলতে পারবে না, ওটা আসলে বলার দরকার। কিন্তু এখন হয়েছে কি, আমরা যে হজ করতেছি এটার বাহ্যিক কার্যক্রম তো আছে মোটামুটি, কিন্তু রুহানিয়াত নেই। এটা অনুষ্ঠান অনুষ্ঠান নির্ভর একটা জিনিস। কিন্তু আসলে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা হজ দিছিলেন সেটা হলো মুসলমানদের সর্ববৃহৎ ইজতেমা। এখান থেকে সব দেশের কারগুজারি নেওয়া হবে এবং যে দেশে দিনের ব্যাপারে কোনো লাইনে দুর্বলতা আছে সেটা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক এলাকার দায়িত্বশীলরা তার এলাকার হালাত জমা দিবে, পেশ করবে যে আমার এলাকায় দিনের এই অবস্থা, এই কাজগুলো জারি আছে, এগুলো হইতেছে না বা দা আছে। তখন কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। এটা ছিল হজের রূহ। এত বড় ইজতেমা, এত লক্ষ লোক আসতেছে, ইসলামকে প্রসার করা, শক্তিশালী করা অনেক বড় মাধ্যম হিসেবেই এটা ছিল। এখন ওই সাইডটা একদম চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে। বাহ্যিক কর্মকাণ্ড আরাফায় থাকে, অভিনয় ওটুক আছে না, তার কারণ স্পষ্ট। এখন বিভিন্ন দেশে যারা দেশ চালাইতেছে তারা নিজেরা ভয় পায়। সহি ইসলাম নিয়ে আলোচনা হলে আমাদের থাকাটা অবৈধ হয়ে যায়। সব দেশের ভিতরে এই হালাত, এই জন্য তারা ওই সাইডটা নিজেরাও বলে না,
কেউ বলুক, কেউ আওয়াজ তুলুক, এটাও তারা অনুমতি দেবে। আর দু চারজন ঘরের মধ্যে কিছু বলবেন বলো, এটুক পর্যন্ত তারা আল্লাহ বলছে যে এখানে পুলিশ পাঠাইতেছে। আমি আরাফার ময়দানটা ভাষণ দিই, মাইকেলে, এরা তারা স্বাধীনতা দিবে না। এজন্য কথাটা তো খুবই গুরুত্বপূর্ণ, এবং বলতে গেলে ওইটা হজের রূপ, মূল উদ্দেশ্য ছিল ওইটা। আর সেই সাথে আল্লাহর ঘরে জিয়ারত, আল্লাহর ইশক মহব্বত বাড়ানো, তো হয়েই না। কিন্তু আসল তো হলো কারগুজারি নিয়ে ব্যবস্থা দেওয়া। কোন এলাকায় যেন ইসলাম দুর্বল না থাকে, সেটা করতে গেলে তো যারা দেশ পরিচালনা করে এই নেতৃত্বটা তাদের দিতে হবে। তারা তো নিজেরাই নিজেদেরকে নিয়ে শঙ্কিত, সেটা আসবে না। এখন যদি মুসলমান নিজেরা কিছু করে, আমরা বলছি, আমরা তো বিভিন্ন জেলার লোক আছে, যতটুকু আমাদের এখতিয়ারের মধ্যে আমরা আমাদের দেশের হালাত নিয়ে আলোচনা করলাম। এখান থেকে বিমান বানানো আছে অমুক জায়গায়, এখনো তবলিগের কাজ পৌঁছে নাই, তাহলে আমরা ওই এলাকায় টাকা যা পেশ করবো, আমরা নিজেরা সময় দিব। এই বর্ডার এলাকাগুলো না মসজিদ না মাদ্রাসা, কুড়িগ্রাম বলেন, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, না মাদ্রাসা না মসজিদ। আমার বারবার যাওয়া হয়েছে। মাদ্রাসা দু চারটা আছে আলিয়া, কোন কাজের মাদ্রাসা নাই হইলো, কিছু লোকের চাকরির ব্যবস্থা, যুবক যুবতী একসাথে পড়ে, এটা কোনো মাদ্রাসা না। এটা ব্রিটিশরা একটা বিস্ফল লাগাই গেছিল, আর একটাই তো মাদ্রাসা নেই, কমই নেই, এরা গরিব মানুষ চালাইতে পারে। আর মসজিদ ভাঙাচোরা কিছু কিছু আছে, কিন্তু সেখানে তবলিগ জামাত যাইতে পারে না, এই জন্য ওখানে পুজো স্টেজের ব্যবস্থা নেই। মসজিদ হয়তো কোন রকম তারা খারাপ, কিন্তু মেহমানরা গেলে তারা জরুরত পুরা করবে, এই ব্যবস্থা নেই। তো মাদ্রাসা না থাকায় আলেম নেই, আর মসজিদের এই ব্যবস্থাপনা না থাকায় কি নেই, তবলিগ জামাত নেই। তো ওই এলাকাগুলো দিনদার লোকদের থেকে খালি খালি ময়দান পায়। এখানে এনজিও, খালি এনজিও না, এই কাদিয়ানি বলেন, জামাত শিবির বলেন, শিয়া বলেন, সবাই বিশাল বিশাল ঘাঁটি বানায় নিচ্ছে। পঞ্চগড় তো একটা তারা বিরাট শহর আবাদ করছে। এই শহরের নাম দিছে আহমদনগর, গোলাম আহমদ কাদিয়ানি, ওই আহমদ, কিন্তু ওই শহরের ভিতরে কাদিয়ানি ছাড়া কোনো লোক এখানে বসবাস করতে পারবে না। এই যে এইভাবে বাড়তেছে, তাদের কাজ তো থেমে নেই। আগুন লাগলে আগুনটা তো বাড়ে, আমাদের কিছু করতে পারতেছে না। বাড়তে বাড়তে এখন শুনতেছি, হ্যাঁ, যশোর চৌগাছা চলে আসছে, আরো আগে বাড়ে ওই যে তালা থানা, এখানে 50,000 টাকা দিচ্ছে, অথবা একটা গাভী দিচ্ছে, দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাতেছে। আলেমরা কিছু বলতে পারতেছে না, কেন? ওরা স্থানীয় লিডারদেরকে আগে হাত করছে, টাকা পয়সা দিয়ে হাত করছে। এইভাবে আমাদের দেশটা খুব দ্রুত কাফেরদের হাতে চলে যাচ্ছে।
তাদের সদস্য যখন বাড়বে, এই লোকগুলি ক্ষমতায়। আগে তো কত যুদ্ধ করে দিল্লির মসনদ নিতে হয়েছিল, এখন তো ওই যুদ্ধ আর লাগবে না। এখন তারা ধর্ম প্রচার করতেছে, তো মুসি সামার টামার হাবি জাবি সাঁওতাল চাকমাটা আছে না, সমানে টাকা দিয়ে খ্রিস্টান মানে সংখ্যা বাড়াও, সংখ্যা বাড়াবার যে ইলেকশন দেওয়া হবে সেই ওদের প্রতিনিধি সংখ্যা দিতে হবে। তাহলে আগের মতো লর্ড ক্লাইভের যুদ্ধ করার দরকার নেই, ইলেকশন যুদ্ধ দিয়ে তারা পার্লামেন্ট দখল করতে পারে। অতি দিনদার লোকেরা এখনো সজাগ না হয়, এখনো দিনের দাওয়াতের কাজ করার ঢালাও সুযোগ আছে, কারো বাধা দেওয়ার অধিকার নেই। একসময় ওইসব এলাকায় ঢোকা যাবে, একসময় বান্দরবন ঢোকা যাবে না, দাওয়াত দিবেন কেন? এই জন্য এইটা ছিল হলো হজের রূহ। কোন এলাকায় দাওয়াতের কাজ হইতেছে না ওটা পুরা গল্প। আর মিনা মুজদালিফা তো করতেই হবে, কিন্তু রূহটা বাদ হয়ে গেছে, বডিটা আছে। আপনি যে কথাটা শোনাইলেন 100% কারেক্ট কথা। এটা হজের বয়ানে যত হাদিস আছে এই কথাটা আছে, নবীদের এই কথার কারণেই তো সাহাবায়ে কেরাম যখন হজ করে দেশে চলে গেলেন, নবীজি তো আর ছিলেন না, হজরতে ফেরার পরে নবীজি বেশি দিন ছিলেন না, জিলহজে ফিরলেন বাড়িতে, মহরম সফর, মহরম 2 মাস ছিলেন, এরপর রবিউল আওয়ালে উনি চলে গেলেন। ওই যে কথাটা আপনি বললেন হুজুরে দাওয়াতের কথা বলে গেছে, আমি তোমাদের কাছে পৌঁছেছি কিনা জিজ্ঞেস করলেন, সবাই সেখানে পৌঁছেছে। নবী দেওয়া সবাইকে দায়িত্ব দিলেন, আলেম হও না হও, যে যত জানছো এটুকু পৌঁছাও। ওলামাদেরকে আলাদা কোনো তাবুতে জমা করেন নাই, ওলামা আছে, ওলামা ছাড়া আছে, একসাথে সব। ওই অবস্থায় বলুন, আমার একটা কথা জানো, একটা ক্লিয়ার হয়ে গেল, আলেম উদ্দেশ্য নাই কেন, তোরা উম্মত উদ্দেশ্য। আর একটা কথা বললে তাকেও দায়িত্ব দেওয়া হইতেছে, সে কি আলেম নেই? দিনের মাত্র একটা কথা যে জানে সে কি আলেম? আমাদের তো যত বড় পাবলিক হোক অন্তত অনেক মশলা জানে সে, এই লোকটাকে মাফ করেন না, একটা জানো, আচ্ছা তুমি বাড়ি বয়ে থাকো, তারাও দায়িত্ব দিছে। ওনারা হজ করে যখন দেশে ফিরছেন তখন তারা প্রস্তুতি নিয়ে দুনিয়াতে ছড়ে পড়ছে, দুনিয়াতে ছড়াই পড়ছে। এক গ্রুপ তো একদম ওই আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গেছে, আর এক গ্রুপ চীন পর্যন্ত চলে গেছে, আর এক গ্রুপ যেখানে উসমান গনি রাজিয়াল্লাহু আনহু ছেলে ছিল, সাইদ, সাইদ ইবনে উসমান, উনি একদম রাশিয়া পর্যন্ত ইসলাম দাওয়াত পৌঁছাইতেছে। নবী আলাইহিস বলে গেছে, সাহাবায়ে কেরাম সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে, যে কারণে তাদের কবর আপনি এদিক পাবেন না, অল্প কয়েকজনের কবর পাবেন, সব ওই আফ্রিকায়, ওই মিশরে, ওই স্পেনে কবর পড়ে। তো আজকে
আমাদের আলোচনা হাদিসের মধ্যে হাজ্জে মাবরুর, মাবরুরের শাব্দিক অর্থ হলো নেকিওয়ালা। বিররুন মানে নেকি, বিররুন থেকে মাবরুর, নেকিওয়ালা হজ। হজে গুনাহ হয় নাই। সংক্ষেপে বোঝানোর জন্য বলা হয় মাকবুল হজ। নেকিওয়ালাটাকে বলা হইতেছে মাকবুল। তো নবী আলাইহিস সালাম ঘোষণা করছেন যে হজ্জে মাবরুর যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দান করবেন, অবশ্যই। এখন আমাদের জানার বিষয় হলো কোন হজকে হজ্জে মাবরুর বলা হয়েছে, সেটা কোন হজ? তো কিতাবে যারা লিখতেছে যে হজের মধ্যে কয়েকটা শর্ত পাওয়া যাবে, যে হজের মধ্যে কয়েকটা শর্ত পাওয়া যাবে, সেটা মাবরুর হজ। আর শর্তগুলো যদি না পাওয়া যায়, মাবরুর হলো না, মাকবুল হলো। শর্তগুলো কি? এক নম্বর, তার জানা মতে তার দায়িত্বে বান্দার কোনো হক অবশিষ্ট থাকবে না। তার জানা মতে বান্দার কোনো হক পাওনা, বান্দার কোনো পাওনা অবশিষ্ট থাকবে না। সে এগুলো শোধ করে আসছে বা শোধ করার ব্যবস্থা করে আসছে, বা মাফ করে নিচ্ছে। মাফ করাও তো একটা জিনিস। এই হলো এক নম্বর শর্ত, যে বান্দার হক আপনার দায়িত্বে অবশিষ্ট থাকবে। হকটা চুকাই দিয়ে আসছেন, অথবা একটা ব্যবস্থা এরকম দিয়ে আসছেন, তো ওর মাধ্যমে যারা যারা পাওনাদার আছে ওরা পেয়ে যাবে। এমন দায়িত্ব দিয়ে আসছে, আমি অমুক অমুক কাছে ঋণী আছি, তুমি যারা যখন পাও তাহলে আমার পক্ষ থেকে দিয়ে আপসাই নিই। যদি সে করে আসতে পারে নাই, ইন্তজাম তো করে আসছে। এই একটা জিনিস আপনার দায়িত্বে বান্দার হক থাকবে। দুই নম্বর কাজ, এহরাম বান্দার পরে এহরাম অবস্থায় যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে, এহরাম অবস্থায় যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে, এই নিষিদ্ধ কাজগুলো থেকে সে কঠোরভাবে বেঁচে থাকবে। এরকম অবস্থায় নখ কাটা নিষেধ, তারপরে
চুল কাটা নিষেধ, পুরুষের জন্য চেহারা ঢাকা নিষেধ, পুরুষের জন্য। তারপরে মুখও খোলা রাখতে হয়, পায়ের পাতাও খোলা রাখতে হয়। মুখও খোলা, পায়ের পাতাও। কোনো খুশবু ব্যবহার করা যায় না, খুশবু ব্যবহার করা যাবে না। তো কোনো ওই যে পশু পক্ষী এগুলো গৃহপালিত না, গৃহপালিতটা আপনি জবাই করে খাইতে পারেন, গৃহপালিত না, ওটা হালাল করা হোক আপনার জন্য, অসুবিধা নেই। কবুতর তো গৃহপালিত না, ধরা যাবে না, শিকার করা যাবে না। তো এইভাবে 7-8টা কাজ আছে যা এমনি নাজায়েজ না, কিন্তু মানুষ যতক্ষণ এহরামের অবস্থায় থাকবে, এহরামের অবস্থায় থাকবে, তো ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো থেকে বাঁচতে হবে। এহরাম নেই, আপনি খুশবু লাগান, তো স্থায়ী নিষেধ না, একটা নির্দিষ্ট টাইম এগুলো নিষেধ করা, আর কিছু কিছু আছে স্থায়ী নিষেধ, ঝগড়া করা যাবে না, মুসলমান ভাইয়ের সাথে কি করা যাবে না, ঝগড়া করা যাবে না, বোঝায় শোনায়। এটা তো হজের জন্য খাস না, এটা তো সবসময়ের জন্য জরুরি। হজ্জে মাবরুরের দ্বিতীয় শর্ত এই হলো যে এহরামের অবস্থায় যে কাজগুলো আপনাকে আমাকে নিষেধ করা হয়েছে, আমার বই আছে না আপনাদের কাছে, বারবার পড়বেন এটা, আর না থাকলে আমার এখান থেকে সংগ্রহ করবেন, এখানে সংগ্রহ করবেন। এই এহরামের অবস্থায় এই কাজগুলো হলো শেষ হয়ে গেছে, বাবা শোনা হচ্ছে আজকে সকালে। এই হলো দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত হলো এই, হজের সফরে ইচ্ছাপূর্বক কোনো গুনাহ না করা, হজের সফরে ইচ্ছাপূর্বক জেনে বুঝে, অজান্তে অজ্ঞানে না, জেনে বুঝে জেনে বুঝে কোনো গুনাহের কাজ না করা। অন্য যে কোনো সময়ের গুনাহ আর শাহী দরবারে, আল্লাহ শাহী দরবারে এসে গুনাহ করা এক বলা যায়। রাজ্যের এক কিনারে থেকে এক লোক প্রেসিডেন্টের গালি দিল, কেউ মনে তাকায়ও দেখো, আর হলো প্রেসিডেন্ট ভাষণ দিছিল, সে ছিল ওখানে, ওখানে গালি দিল, তো জেল হয়ে। তো হজের সফরে গুনাহ না করা, হজ্জে মাবরুর হইতে গেলে 3 নম্বর শর্ত। আমাদের অভিজ্ঞতা দেখতেছি কিছু কিছু গুনাহ
ব্যাপক আকারে হইতেছে, হজ্জ মাবরুর আর হইতেছে না। কি সেই গুনাহ? একটা হলো জানদারের ছবি তোলা, মোবাইলের মধ্যে ক্যামেরা এসে গেছে, মানুষ খুব ফুর্তি করে হারাম নিয়ে কি যে ফুর্তি। হারাম কাজ করতে ফুর্তির সাথে পাপ করতেছে, হঠাৎ ঘুরে দাঁড়াইতেছে, ঘুরে দাঁড়ায় ওই স্ত্রীর ছবি তুলতেছে, এবার দেশে নিয়ে দেখে অন্য দেখা যেতেছে, তখনই ছবি তুলে ওটা দেশে পাঠাইতেছে। সে যখন তফে আছে লাইভ দেখাইতেছে। দলিল তো আল্লাহ দরবারে এমনি হয়ে গেছিল, তফ কাছে আল্লাহ রেকর্ড হয় নাই, এ দিতে দেয় তো ওই দলিল ক্যান্সেল হয়ে গেল। দেখি করতেও আছে, সাথে সাথে মুছতেও আছে। তফ করতে যায়, ছবি তুলে মুছি দেবে, আমার লাগা কিচ্ছু নেই, যেটা করতেছে মুছি দিচ্ছে। বলার সার্থকতা কি? আমরাই করতেছি, আমরাই মুছি বলতেছি। একটা গুনাহ হলো এই ছবি, আল্লাহর রাস্তায় ছবি। একটা হলো আল্লাহ ঘরের ছবি তুললো, যেখানে কোনো প্রাণীর ছবি আসতেছে না, এটুকু শরীয়তে অ্যালাউ করছে। তাও দিনদার লোকের এটা করেন না, কেন ওটা দেখে দেখে আর একজন আমার না জায়েজটা করুন। আপনি করলেন জায়েজটা, আরেকজন কি বুঝবে, আরে এত বড় হুজুর ছবি তুলছে, এটাতে সুন্নাত তো হবে। আপনি কোনটা তুলছেন, হে কোনটা তুলব? এই একটা গুনাহ কাফেররা একদম ব্যাপক করে দিচ্ছে। আমাদেরকে এমন মক্ত করে দিছে, একদম মক্ত করে দিছে। দুই নম্বর একটা গুনাহ হইতেছে কুদৃষ্টি। মহিলারা জানেই না চেহারা খোলা রাখা যাবে না। কিতাবে বলা আছে যে নেকাবটা এমন ভাবে দিবে যে মুখের সাথে লেগে থাকে না, নেকাবটা মুখের সাথে লেগে থাকে না। সামনে কিছুটা বাড়তি জিনিস দিবে, নেকাব বানবে, বানলে অন্য সময়তে লেগে থাকে, এখন থাকবে লটকায়। বাতাস আসলে লাগতে পারে, ওই লাগা কোনো নিষেধ না, লেগে থাকা নিষেধ। হঠাৎ বাতাস আসলো, লেগে গেল, এতে কোনো সমস্যা নেই। এই মশলাটা পুরুষরাও জানতেছে না, আর মহিলারাও জানতেছে না। মহিলাদের রাখাল তো পুরুষ, মেল আসবে পুরুষের উপরে। আপনার গরু আরো জনের ধান খাইছে, গরুর বিরুদ্ধে তো মামলা হবে না, আপনার বিরুদ্ধে। আপনি রাখাল, স্বামীদেরকে তো রাখাল ঘোষণা করছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তারা এই মশলা না জানার কারণে তারা বুঝছে কি খোলা রাখতে। কোনো সময় সে
চেহারা দিচ্ছে না, উদাম। হয়তো জীবনেও সে চেহারা খোলা লাগে নাই, আর তাকে মশলাই বলা হয়েছে এটা, তো এখানে আপনাকে খোলা রাখতে হবে, করতেছে। ওরা না জানার কারণে চেহারা খোলা রাখতেছে, আর আমরা না জানার কারণে ভালো মন্দ দা সামনে পড়তেছে, একবার থেকে দুইবার দেখতেছি। মালয়েশিয়ানরা কিরকম, অনেকে মনে করে দেশে যাই তো আমাকে গল্প দিতে হবে, হয়তো কি দেখে গেলাম। এই গল্পের একটা অংশ এই ইরানি গোলাপ কিরকম দেখলাম, মালয়েশিয়ান চামেলি কিরকম দেখলাম, অর্থাৎ গল্প দেওয়ার কোনো দায়িত্ব নেই। এটা দুই দিক থেকে ভুলটা হইতেছে, ওরা না জানার কারণে চেহারা খোলা, আর আমরা না জানার কারণে তার দিকে তাকাইতেছে। ওদের খোলা রাখা হারাম, আমাদের তাকানো। সারা জীবনে সে কয়টা কুদৃষ্টি করতো, আর হজের সফরে কয়টা করলো? সারা জীবনে যা কুদৃষ্টি করতো, এক সফরে তো তার বেশি হয়ে যেত। এই গুণাটা থেকে বাঁচতে হবে, মেয়েদেরকে বুঝাইতে হবে। নেকাব থাকবে লটকানো, তোমার চেহারা সৌন্দর্য তোমার স্বামীর জন্য খাস, কারো সামনে খোলা যাবে, এবং তাদেরকে 5 ওয়াক্ত মসজিদে নেওয়ার দরকার নেই। তাদেরকে কখনো তফের জন্য নিবেন, তফ সাইজ জন্য নিবেন। তখন যদি কোনো নামাজ এসে যায়, ওইখানে মহিলারা আছে, ওই দিক দিয়ে আপনি আর এক পাশে থাকেন। শুধু নামাজ পড়ার জন্য এদেরকে নেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? নবীজি বলছেন, কোন মহিলা যখন মক্কা মদিনা পৌঁছে গেল হজের জন্য, তখন যদি সে মসজিদে না এসে ঘরে নামাজ পড়ে, তো মসজিদে যে সবের ঘোষণা করা হয়েছে ওর থেকে বেশি দেওয়া হবে। কোন কারণে সে মক্কা মদিনা এসে গেছে, এখন মক্কা মদিনা মসজিদে না দেয় ঘরে নামাজ পড়তেছে। নবীজি বলতেছে মসজিদে গেলে যে সব পাইতো ওর থেকে বেশি। তো এই জন্য তাদেরকে নেওয়ার কথা। কোনো সময় বললাম তো আমি, তফে নিয়ে গেছেন, তফের মাঝখানে কি হয়েছে, নামাজ শুরু হয়ে গেছে, সাইর মাঝখানে কি হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, তখন আপনি অক্ষরা পড়াইলেন, শখ মেটে। তো বলতেছিলাম ওদেরকে 5 ওয়াক্ত টেনে নেওয়ার কোনো দরকার নেই। এই পুরুষের সাথে ধাক্কাধাক্কি করতেছে, মেয়েদের স্বভাব নষ্ট হয়, আর এদিকে তার চেহারা কত পুরুষরা দেখতেছে। আপনার বিবির সাথে হাজারো লোক চোখের জেনা করতেছে। এই একটা দৃষ্টির হেফাজত, দৃষ্টির হেফাজত। আর একটা গুনাহ হয় হজের মধ্যে, পুরুষদের যেটা হয়, অনেকে দেখা যায় যে দেশে তাদের দাড়ি রাখার তৌফিক হয় নাই, তাকে ভুল হয়েছে, এখন তো আল্লাহর দরবারে এসে গেছে, এখন তার এই দুঃসাহস করা ঠিক। দাড়ি মুন্ডা নোমালে নিজের চেহারাকে আল্লাহর দুশ্মনের চেহারা বানান।
এই অবস্থায় মারা গেলে তার হাসন নাসর হবে ওই কাফেরদের সাথে। এই দুঃসাহস করা কি ঠিক? পকেটে আমরা যতই পয়সা থাকুক, পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে আপনি কাফেরদের মতো চেহারা বানাইবেন, সাময়িকভাবে এই যে তাদের চেহারা বানাইলেন, এর রেজাল্ট কি? তাসাব্বাহা বিকওমিন ফাওয়ামিন। যদি তওবা না করে মারা যান, হাসন নাসর তাদের সাথে। কাফেরের কোন সুরত ধারণ করা মুমিনের জন্য জায়েজ। কাফেররা দেবে মোস্তাকে আপনি এইভাবে রাখলেন, জায়েজ হবে? মোস লয়ে মিলাই দিতে কির সাথে? দাড়ির সাথে। আর দাড়িও এই দাড়ি কি আল্লাহর দরবারে কবুল হবে? রসুলের দাড়ি মোছের নমুনা পুরা ক্লিয়ার হাদিসে বলে দেওয়া হয় নাই? ও ছোট করো, দাড়ি বড় করো, বলা হয়েছে এটা সমস্ত নবীর যুগে ওয়াজিব ছিল, সমস্ত নবীর যুগে। ও ছোট করো, দাড়ি বড় করো। বড় মানে থুতনির নিচে 4 আঙ্গুল। প্রত্যেকের নিজের আঙ্গুলের কয় আঙ্গুল? এতে বেড়ে গেলে আপনি ছাড়তে পারেন, সেটা সুন্দর ওটা সাইজ করে, না বাড়লে পারবেন। পুরুষদের ভুলটা হয়তো এটা, তাদের এখানে আসার পরও দাড়ি রাখার তৌফিক হইতেছে। আমার পীর ও মুর্শিদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বাগানের শেষ খলিফা যদি বলতেন, দেখো তুমি কয়েক লক্ষ টাকা ব্যয় করে গেছো আল্লাহ, তুমি যদি এহরাম খোলার সময় কি মুখে হাত দরকার আছে? এহরাম খোলার সময় মাথা মুন্ডাইতে হবে, চেহারা তো মুন্ডাইতে হবে না। উনি বলতেন তুমি চেহারা মুন্ডাও, তাহলে তোমার এই কয়েক লাখ টাকার হজ এইখানে জমিনে দাফন করে চলে গেল। এত লাখ টাকার হজ দাফন হয়ে গেল, এক ক্ষতি। একটা ক্ষতিও আছে, হাদিসে পাওয়া যায় দাড়িবিহীন মানুষ নবীজির রওজায় যে সালাম পেশ করে, নবীজি উত্তর তো দেনই না, উত্তর তো উপরন্ত চেহারা ঘুরায়নি। এত কষ্ট পান চেহারা আর একদিন ঘুরায়নি। এই জন্য এই ওয়াজিবটা কোন হাদিস সাহেবের জন্য বাদ না থাকে চেষ্টা করি, মহব্বতের সাথে বলি, বুঝাই। অনেকে জান না বলে করে না, এর গুরুত্বটা কি অনেক হাদিস সাহেব হয়তো জানতে পারে না বেচারা, শুনছে এটা সুন্নত, ঠিক আছে সুন্নত বুড়া বয়সে আদায় করবো। দাঁড়িয়ে রাখা ওয়াজিব, ওয়াজিব এটা জানা নেই। আল্লাহ
কত মানুষ রাস্তাঘাটে মারা যায়। ইমানের আলামত যদি তার কাছে থাকে, ইনশাআল্লাহ দাফন 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 নসিব হবে। কিন্তু তার কাছে ইমানের আলামত নেই। লেবাস পরা সব খ্রিস্টানদের, প্যান্ট পরা, টাই পরা, চেহারাও কি খ্রিস্টানদের। এই যে একটা অবস্থা হলো, সে কি পাবে? কাফন দাফন, জানাজা নামাজ পাবে? অপরিচিত এক জায়গায় সে মারা গেছে, এই ধরনের কেসে তো লাশ খুঁজেও পাওয়া যায় না, কেউ আনেও না। আমি বলতেছিলাম এই ইমানের সাইনবোর্ডটা থাকলে এতটুকু তো হবে যে আপনার লাশটা মুসলমান না নিবে, যত্ন করে কাফন পরে দাফন করবে। কাফন পরে এটা না থাকলে পরা দেখা যেতে প্যান্ট শার্ট টাই, এই সুরতে দেখা যাবে ওই ব্যক্তির লাশ অমুসলমান নিয়ে আগুনে পোড়ায় সৎকার করে দিচ্ছে। এই জন্য এই সফরে আমরা চেহারার মধ্যে কোনো খুঁত দিব, খুব খেলবে। তো পুরুষরা এই একটা গোনা করে, আর মহিলারা করে ওই যে বেপর্দা, একটু আগে বললাম বেপর্দা করে না, এখানেও চেহারা খোলা। হজে এসে এই দুটো জিনিস নিতে হবে, মুখে দাঁড়িয়ে আসতে হবে, আল্লাহ আল্লাহ সুরত বানাইতে হবে। মুসলিম আছে, তাদের কোন সেকেল সুরত আমরা অবলম্বন করতে পারবো না, আমাদের জন্য হারাম। মহিলার জন্য পর্দা নিয়ে যায় হজর সফরে, পুরুষরা জন্য দাড়ি নিয়ে যায়। এটার জন্য তাদেরকে বুঝাইতে হবে, হাতে পায়ে ধরে বুঝাইতে হবে, ভাই এটা না হলে সব টাকাগুলো দাফন করে গেল, আর মদিনায় তোমার সালাম কি হলো গৃহীত। তাহলে আবেগ দেখালে তো কাজ হবে। আমল যদি ঠিক না হয়, আমল ঠিক না হলে ওই আবেগের দ্বারা কোনো কাজ হবে না, আমল ঠিক হইতে। এই কথা আল্লাহ দরবারে গ্রহণ করে। আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমি দাড়ি না রাখলে কি হয়েছে, আমার অন্তরটা কিন্তু খুবই ভালো। অনেকে এই দাবি করে, এই দাবিটা গ্রহণযোগ্য না। আপনার অন্তর ভালো না হলে আপনি নামাজ না পড়ে পারলেন কিন্তু, আমার অন্তর ভালো না হলে দাড়ি না রেখে পারলেন কেন? ভালো হলে অবশ্যই করতে নেই। এই কয়েকটা গোনা কথা বললাম, তাদের সফরে হয়, কিছু ঝগড়া ফাসাদও হয়, বাস নিয়ে বাসে ওঠা নিয়ে বুড়াদেরকে উঠতে দেয় না, যুবকরা ঠেলে উঠে। আরে বাবা, যুবকরা সাহায্য করো বুড়াদের ওঠার জন্য, উল্টো তাদেরকে ধাক্কায় যুবকরা উঠে দিচ্ছে। সাহাবাকেরা জান দিয়ে পানি না খেয়ে আরেকজনকে খাওয়াইছে। নিজে পানি না খেয়ে জান দিয়ে দিচ্ছেন।
সেই পানিটা আরেকজনকে দিচ্ছে। আমাদের তো এখানে জান দেওয়া লাগবে না, আমার ভাই একটু আগে উঠুক, মুরব্বী মানুষ, আমি শক্তিশালী, আমি একটু পরে উঠি, আমি জায়গা না পাই, আমি একটু দাঁড়াই থাকবো। এটা লাগবে, মনোভাবটা লাগবে, ইকরাম, ইকরামের মনোভাব। হজ্জে মাবরুরের 3 নম্বর শর্ত ছিল এইটা, এই সফরের জন্য আমি গুনার ভিতরে জড়িত না। অনেক হাদিস সম্পন্ন করে দেশে গেছে, কিচ্ছু মুখের মধ্যে না দাঁড়িয়ে আসছে। অনেকে বলে ঠিক আছে, আমারই করছে এক লোক, দাওয়াত দিয়েছিলাম, স্যার ভাই দাঁড়িয়ে রাখা ওয়াজিব, এটা হারাম। আমি একজনকে দাওয়াত দিচ্ছি, সে আমার বললো, হুজুর আমি এই সামনে জুলাই মাস থেকে তবলিগে চিল্লা লাগাইতেছি, আর হাত দিব না। জুলাই পর্যন্ত হায়াত পায়নি, জুলাই পর্যন্ত হায়াত পায়নি, হার্ট অ্যাটাক করে ইন্তেকাল হয়ে গেছে। আমি মোহাম্মদপুর গোরস্থান মসজিদ, মোহাম্মদপুরে গোরস্থান মসজিদ আছে না, কাজবাল রোডের সাথে, এই মসজিদে আমি তার জানাজা পড়েছি। আমার সাথে আর আদা ছিল, জুলাইতে রাখবে। এই জন্য নেক কাজের সুযোগ পাইলে দেরি করতে থাকি, পরে আল্লাহ সুযোগটা ছিনাই নিয়ে দেয়। আয়াতও আছে, ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আয়াতের অর্থ সাংঘাতিক, আল্লাহ নিজেই তার বান্দা তার আমলের মধ্যে প্রতিবন্ধক। কেন? সে সুযোগ পাইছিল, আল্লাহর নেয়ামত ছিল, ওই নেয়ামতটা নাশুকরি করছে। তাৎক্ষণিক রাখতে অসুবিধা কি ছিল? জুলাই শর্ত কেন দিল? তো এই জন্য সামনের জন্য না রাখা, সামনে করব, ওই পর্যন্ত হায়াত থাকবে কিনা তার কোনো গ্যারান্টি। এই হলো 3 নম্বর শর্ত, হজের সফরে গোনা না হয়, না ছবি তুলবো, না ঝগড়া করব, না দাড়ি কাটবো, এগুলো করবো না, মহিলাদেরকে বেপর্দা হইতে দিব না, এগুলো। অনেক মুসলমান পাজামা পরে এই টাকনুটাকে, সর্বক্ষণ লানত হয় তাদের পরে, গোনায় কবিরা, সর্বক্ষণ। ইংরেজরা এই পোশাক শিক্ষা দিয়েছে। আমাদের মাযহাবে বা শরীয়তে পুরুষের জন্য জুব্বা হোক, পাজামা হোক, লুঙ্গি হোক, কোনো কিছু টাকনুর নিচে দেওয়া জায়েজ নেই, হারাম, হারাম। এই কয়েকটা গুনার কথা বললাম আমি, গুনার একটা ফেরেস্ত, গুনার একটা তালিকা আমি দিছি, আমার লেখাটা কিতাব আছে, কিতাবুল ঈমান, কিতাবুল এর 4th অধ্যায়ের ভিতরে গুনাহের একটা তালিকা দিছি আমি। আবার দেশে যে তালিকা পড়ে দেখবেন আপনার ভিতরে এর কয়টা গুনাহ আছে, সেই কয়টা যে কোনো মূল্যে আপনি বাদ দেওয়ার ফিকির করবেন।
আমাদের মুরব্বীরা বলছেন, কি বলছেন ওনারা আমাদের দ্বারা, তারা বলছেন যে তুমি যদি তোমার জিন্দেগি থেকে একটা গুনাহ সরাইতে পারো, তো তুমি 10 লক্ষ রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ যে নৈকট্য অর্জন করতে তার থেকে বেশি করলে। তুমি তোমার জিন্দেগি থেকে একটা মাত্র গুনাহ সরাই দিলা। অনেক লোক জানে না যে গুনাহ সরাই দেওয়া ইবাদত। তারা বুঝে যে তাহাজ্জুদ পড়া ইবাদত, রমজানে উমরা করা ইবাদত, কিন্তু গুনাহ বাদ দেওয়া ইবাদত, এবং সেটা হাজার হাজার লাখ লাখ নফল ইবাদত থেকে বড় ইবাদত। লাখ লাখ নফল ইবাদত, লাখ লাখ নফল ইবাদত থেকে এই গুনাহ বর্জন করা বড় ইবাদত। এটা তিরমিজি শরীফের এই হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস, গুনাহ ছাড়ো তুমি সবচেয়ে বড় ইবাদত করনে वाला। গুনাহ ছাড়ো তুমি সবচেয়ে বড় ইবাদত করনে वाला। এই কথাটা আমরা খেয়াল রাখি। আর সর্বশেষ শর্ত হলো এই হজ্জে মাবরুরের। আজকে তো পড়া খবরটা চলতেছে কি নিয়ে, হজ্জে মাবরুর। চতুর্থ শর্ত হলো এই, হজ করে যে দেশে ফিরলো, এরপরে যতদিন আল্লাহ তাকে বাঁচায় রাখে, দেখা গেল জিন্দগির মোড় পরিবর্তন হয়ে গেছে। তার জিন্দগির রোগ আখিরাতমুখী হয়ে গেছে। এর এই অর্থ না ডাক্তার সাহেব যে হাসপাতাল ছেড়ে দিবে, ব্যবসায়ী দেয় ব্যবসা ছেড়ে দিবে, এরা বলতেছেন এখানে যে যা করতেন হালাল রিজিকের জরুরতে, দিনের খেদমতের নিয়েতে, ওগুলো করবেন, আল্লাহর হুকুম। এখানে বলা হইতেছে তার দিলটা আখিরাতমুখী হয়ে যাবে। অর্থাৎ এখন সে হারাম পয়সা নেবে না। জামাত, মসজিদে জামাত হইতেছে, জামাত বাদ দিয়ে আমাদের টাইম হয়ে গেছে, বন্ধ করে চলে যাবে। শয়তানের সবক দেয়, ওই সময় সবক দেয়, এই মিয়া তুমি যদি এত খরিদ্দার আসছে, মসজিদে যাও, এরা তো অন্য দোকান থেকে নিয়ে দেবে, তোমার তো লস হয়ে গেল। ইবলিসের এই সবক মানা যাবে না, লস হয়ে গেল। আরে আপনার কেস মধ্যে কি রিজেক আসবে আগে লেখা আছে। আপনি জামাতে গেলে, নামাজ পড়তে গেলে ওই কেস মধ্যে লেখা রিজিক কি হবে, কমবে না। রিজিক আপনার নামে লেখা, আপনি জামাতে গেলেও তারা আর এক দোকানদার নেবে না, দেরি করবে। তো এই হলো শেষ আলামত, তার জিন্দেগির রোগ কোন দিকে হয়ে গেছে, আখিরাত। যা করে আখিরাতকে সামনে রাখে, এই না আমার আখিরাতে কাজে লাগবে, লাগবে করো। আচ্ছা, এই যে একটা কাজ
নাকি আখড়াতে কাজে লাগবে? না, মেয়ের বিয়েতে ধুমধাম করে কয়েক লাখ টাকা ব্যয় করে খাওয়ায় আমাদের। মেয়ের বিয়েতে কেউ কি কোনো আলেমকে জিজ্ঞেস করছে ওদের শরীয়তে আছে কিনা? ছেলে বিয়ে দিলেন, অলিমা খাওয়াবেন, তো ভুরি ভুরি হাদিস, ইবাদত কি ইবাদত? কিন্তু আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন কি আশায়? অনেকে তো আশা করে যে এরকম তারা লেখাপড়া শিখাই দিছে, স্বামীর বাড়ি দেও চাকরি বাকরি করবে, আমাদের বাপ মারে টাকা পয়সা দিবে, আজকাল এই আশা করতো। আগে তো পুরুষদের থেকে আশা করতো, এখন মেয়েদের থেকে। বহু ঘটনা আমার জানা আছে, বিয়ে ঠিক হয়ে গেছে, দুটো পক্ষ রাজি, এখানে প্যাঁচ লাগছে। ছেলে কইতে আমি চাকরি করাইবো না, পরে থেকে আল্লাহ আল্লাহ করবে, লোকজনদের কোরআন শিখাইবো, আর পড়ার দরকার নেই। আর মেয়ের বাবা কইতে না, আমার মেয়ে আরো পড়াইতে হবে। এই পয়েন্টে বিয়ে হইতেছে না। এই মুহূর্তে অন্তত 2-3টা ছেলে সম্পর্কে আমার জানা আছে। ইসলাম এলাও করে মেয়েদেরকে এত বড় শিক্ষিত বানানো, পণ্ডিত বানানো, সব বেকার শিক্ষা। স্কুলে যে শিক্ষা দেওয়া হয় মেয়েদের কর্মজীবনে কোনো কাজ আসে না। ইসলাম বলে প্রত্যেকের শিক্ষা এমন হবে যেটা তাদের কর্মজীবনে কাজে আসবে। স্বামীর খেদমত কিভাবে করতে হয়, বাচ্চার লালন পালন কিভাবে করতে হয়, শ্বশুর শাশুড়ির দেখাশোনা কিভাবে করতে হয়, সংসার কিভাবে পরিচালনা করতে হয়, এগুলো মেয়েরা পড়বে। আপনাদেরকে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন, এই ইঞ্জিনিয়ারিং কোথায় করবে? আর পাইলট বানাই দিলেন, কোথায় প্লেন চালাইবে? একদম ফালতু। ইংরেজদের মাথা খারাপ, ইংরেজদের মাথা খারাপ আমাদের বলেছে স্বাভাবিক। কোরআন দ্বারা বোঝা যায় মেয়েদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করো, যত করো ক্ষতি নেই। কিন্তু দুনিয়া লাইনে যত শিক্ষা দেবা তত তার প্রমোশন হবে না, ডিমোশন হবে। প্রমোশন হবে না, ডিমোশন হবে। যে কথা বলতেছিলাম, মেয়ের বিয়েতে কি করে, লাখ লাখ টাকা খরচ করে খাওয়াইতেছে। ওরা আলেমকে জিজ্ঞেস করতেছে না দেখে আমাদের শরীয়তে আছে। ছেলের বিয়েতে কিন্তু আছে, ওই সেই খানার নাম অলিমা, না বউ ভাত, এটা হিন্দুয়ানি। আজকাল মরহুম না কয়ে প্রয়াত বলতেছে। কি সুন্দর দোয়া, মরহুমটা একটা দোয়া। ওর মানে আল্লাহ ব্যক্তির উপরে রহমত নাজল করুক। প্রয়াত কইলে কি হলো? দেমাগ খারাপ, মুসলমানদের দেমাগ খারাপ। প্রয়াত এত বেশি বাংলার দরকার নেই, এত বেশি বাংলার দরকার নেই। দোয়াগুলো সব বাদ হয়ে গেল। বলতেছিলাম এই যে মেয়েদেরকে উপলক্ষ করা হয়, এটা শরীয়তে নেই। শরীয়ত বলতেছে মেয়ের বাবা অনেক খরচপাতি করছে মেয়েটাকে লালন পালন করতে, এখন সে আরেকজনের হাতে তুলে দিচ্ছে। এখন তাকে আর নতুন কোনো বোঝা তার কাঁধে দেওয়া হবে না। এখন যা খরচা আছে ছেলের দায়িত্ব। দুটা খরচ আছে, স্ত্রীকে মোহর দেওয়া আর অলিমা খাওয়ানো।
উভয় খরচ কাকে দিয়েছে? শরিয়াত ছেলেকে দিয়েছে। তৌফিক অনুযায়ী মোহর খাও, একদম সবাই বিরিয়ানি খাওয়াইতে 200 লোক দরকার, যে কজন পারো খাও। স্ত্রীকে মোহর সেদ্ধ অনুযায়ী দাও, সবার মোহরে ফাতিমে দেওয়া লাগবে না। ওদের ফাতিমি 150 তোলা রূপার বাজার মূল্য, 150 তোলা রূপার। বলতেছিলাম যে দেশে ফেরার পরে আমাদের জিন্দেগির রোগ পরিবর্তন হইতে হবে। আলেম ওলামাকে জিজ্ঞেস করে যেটা আখেরাতের সাথে মিল খায় ওটা কর। মিল খায় না, মানুষ গালি দেয় দিক, ভুল বোঝা বুঝুক, ওখানে পয়সা নষ্ট করবো না, আমার আখেরাতে কোনো কাজে আসবে। আখেরাতে কোনো কাজে আসবে না, ওটা তুমি পয়সা ব্যয় করবো। যা পারো খাও। তোমার কথা কি আমার টাকা আমি নদীতে ফেলবো? তুমি কে? তুমি আমার কবরে দেবা? দেশে যাওয়ার পরে তার চাল চলন খুব উন্নত মানের হবে। হ্যাঁ, দিনদারি ভরে চলবে সে। তার দিলটা মসজিদের সাথে লটকানো থাকবে। দিলটা কোথায় লটকানো? আজান হইলে সব কাজকে আমাকে আর মসজিদে দিতে। আমার শায়েখ বলছেন এক জামানা ছিল 40-45 বছর বয়স হয়ে গেলে বাপেরা আর কারবার চালাইতো না। বাপেরা কারবার চালাইতো না, ছেলে পেলেকে বুঝাই দিত, ওরা বুঝিল আমার কাছে বুদ্ধি নাও, আমাকে এখন ফারেক করে দাও, রিলিজ করে দাও, আমি এখন বাকি জিন্দগি আখেরাতের প্রস্তুতি নিব। অপরে যাই তো আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবেন তোমাকে হায়াত দিছিলাম, হায়াতটা কি কাজে ব্যয় করে আসছে? আমার দিন দুনিয়াতে টিকে থাকবে এই জন্য তোমার কি মেহনত ছিল? একটা বড় বড় সব মুসলমান করা হবে। আমার দিন দুনিয়াতে কায়েম হবে, দুনিয়াতে টিকে থাকবে, দুনিয়াতে প্রচার হবে, এর জন্য তোমার কি অবদান ছিল? তুমি কি ছেলেদের হাফেজ বানাইছিলা, আলেম বানাইছিলা, মাদ্রাসায় 10টা টাকা দিছিলা, মাদ্রাসার সমর্থনে কথা বলছিল, ওটাকে জঙ্গি তৈরির কারখানা করেছিল, ইহুদিরা শিখাই দিছে। অনেক মুসলমানরা ওই ইহুদিদের সাথে তাল মেলাইতেছে, ইহুদির সাথে তাল মেলাইতেছে, না মাদ্রাসা সামনে দেওয়া যাবে না, জঙ্গি তৈরি হয়। সে কি কোনোদিন দিছে চান্দা? এই কথা যদি বলে, সে কোনোদিন দিছে? তার টাকা কি আল্লাহ নিছে? আপনার টাকা থাকলে আপনার টাকা আল্লাহ নিবে না। আল্লাহ তার দিন রক্ষা করার জন্য তার প্রিয় ব্যক্তির টাকা নেবে। যে মসজিদ বাসা সম্পর্কে এই মন্তব্য করতে পারে, তার টাকা আল্লাহ নেবে না। যাও, তোমার টাকা নেই, তুমি কারুনের সাথে জাহান্নামে যাও। তোমার টাকা নিয়ে তুমি কারুনের সাথে জাহান্নামে যাও। তোমার টাকা আমার মসজিদও লাগবে না, আমার মাদ্রাসাও লাগবে। আমার মসজিদ আমি চালাবো, আমি আল্লাহ দায়িত্ব নিই। কয়টা শর্ত হলো? বান্দার হক চুকাই দিতে হবে, এহরামের অবস্থায় নিষিদ্ধ কাজগুলো করা যাবে না, আর এই সফরে ওনা চোখের কুদৃষ্টি, দাড়ি মুন্ডানো, ছবি তোলা, কয়েকটা কইলাম, এসব গুণা যেন না হয়। আর দেশে ফেরার পরে আমার জিন্দগি আখেরাত মুখী। যা করি আগে খোঁজ নেই আমার আখেরাতে লাভ হবে কিনা, না ক্ষতি হবে। ক্ষতি হলে নেই, লাভ হলে আছে। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুরের এই শর্তগুলো পূরণ করার তৌফিক দান করুন। দেশের এই রাতে আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারি, এর জন্য কিছু কথা বলা হবে।
ইসলামের মূল শিক্ষা কোনটা, কতটুকু, যেটুকু না হলে নয়, এটুকু যদি ধারণা না নিয়ে যান আপনি, যত আমি বলে দিলাম আমাদের জিন্দেগি আখিরাতমুখী হবে, আপনি তো আমল করতে পারবেন না। ইসলাম কি, ইসলামের মূল মন্ত্র কি, ওইটুকু আইডিয়া নিয়ে দিতে হবে, ইনশাল্লাহ আপনাদেরকে বলা হবে। আপনাদের কেউ কিতাব না পেয়ে থাকলে আমার লেখা হজের কিতাব আর না, এরকম আছে নাকি? শুধু বয়ান শুনেও হবে না, কিছু পড়াশোনা করতে হবে। পকেট সাইজ বাড়ানো হয়েছে সংরক্ষণের সুবিধা। আমরা অন্যরকম বুঝেছি একই জিনিস, কিন্তু একটা হলো একটা বড় সাইজ আর একটা হলো ছোট সাইজ, জিনিস মশলা হবো এক। বান্দার ফর্মে চোখে আসতে বলছে হ্যাঁ, আমি যাদের থেকে পাই তাদের থেকে দিয়ে আসার ব্যবস্থা করে আসছি, আমি যাদের আমার থেকে যারা পাই তাদের থেকে দেওয়ার ব্যবস্থা করে আসছি। আমি যাদের থেকে পাই তাদের থেকে ব্যবস্থা না করে আসি, মাফ করে দিন তো। না আপনি পান এটা তো আপনার কোনো মাথা ব্যথা না। আপনার মাথা ব্যথা হলো আপনি কার কাছে ঋণী, ওইটা ওটা মাফ করে আসতে হবে না। ওটা সে দিক, যদি না পারে তখন হয়তো আপনি মাফ করে দিলেন।